খুবই চমৎকার স্ক্রিনে ওরা সফটওয়্যার শেয়ার করব, যে একটা সফটওয়্যার মাধ্যমে আপনি অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। নর্মালি স্ক্রিনে ওরা সফটওয়্যারের মধ্যে এতগুলো ফিচার্স থাকে না। এটার মধ্যে ভিডিও এডিটর থাকবে, ভিডিও কনভার্টার রয়েছে, অডিও রেকর্ডার রয়েছে, পাশাপাশি ভিডিও কম্প্রেসর প্লাস ভিডিও রিপেয়ারের অপশন রয়েছে। নর্মালি আপনি এতগুলো ফিচার্স পেতে হলে আপনাকে মাল্টিপল সফটওয়্যার পারচেস করতে হবে, বাট এখানে একটার মধ্যে একাধিক সফটওয়্যার রয়েছে। ইভেন আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এটা দিয়ে আপনি 4K রেজলিউশনেও গেম স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আপাতত এই মুহূর্তে ওদের যে আপডেট ভার্সনটা আছে সেটা ফ্রিতে ব্যবহার করা যাবে না। ওল্ড একটা ভার্সন রয়েছে, চাইলে আপনি সেটা ফ্রিতে ব্যবহার করতে পারেন। ওইটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, বাট যদি কেউ লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পারচেস করতে হবে, নয়তো কিছুদিন ওয়েট করতে হবে। যখন আমি সেটা পাবো অবশ্যই আমার ওয়েবসাইটে আমি আপলোড করে দেব। আমার ওয়েবসাইটটি হচ্ছে rirobineee.com। এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আমরা এখানে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Joyoshare VidiKit। আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। আপনি এই সফটওয়্যার দিয়ে কী কাজ করতে পারবেন তার বিস্তারিত ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেটা বলেছিলাম, ভিডিও এডিট, স্ক্রিন রেকর্ড, অডিও রেকর্ড, ভিডিও কনভার্ট করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন। জাস্ট এই একটা সফটওয়্যারের মধ্যে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে ডাউনলোড করার জন্য ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। আগে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে দেখেন, যদি আপনার কাছে বেটার মনে হয় তাহলে পারচেস করতে পারেন। এটা আপাতত এই মুহূর্তে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এটা ওল্ড একটা ভার্সন আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, বাট নতুন ভার্সনটা এখন আমি পাই নাই। যদি পাই তাহলে অবশ্যই সেটা আমি অ্যাড করে দেবো। আর যারা পারচেস করে ব্যবহার করতে চান তারা বাই নাওতে ক্লিক করবেন। এখানে 3টা অপশন রয়েছে, লাইফ টাইম, 1 মান্থ এবং 1 ইয়ারের জন্য। যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, ডেসক্রিপশনে একটা কুপন কোড দেওয়া থাকবে, ওইটা ব্যবহার করলে আপনি 30% ছাড় পেয়ে যাবেন। সো এখান থেকে 30% ছাড় পেলে কিন্তু প্রাইস খুব বেশি থাকতেছে না, প্রাইস অনেক কমে যাবে। তো আমরা প্রথম সফটওয়্যার ইনস্টল করবো, দেন বাকি প্রসেসগুলো দেখবো। সো এখান থেকে ডাউনলোডে আসবো প্রোগ্রাম, যেহেতু আমি আইডিএম ব্যবহার করছি তাই এখানে চলে আসছে। তো এই হচ্ছে VidiKit। ডাবল ক্লিক করবো, ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবো। দেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সটে ক্লিক করবো, নেক্সট ইনস্টল, ফিনিশে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার। সেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে। তো প্রথম এটা অ্যাক্টিভ করে নিচ্ছি, রেজিস্টারে ক্লিক করব, অ্যাক্টিভেশন কোডটা দেব এবং মেলটা দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করব। তো সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, প্রত্যেকটা ফাংশন দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আমি কিছু অপশন দেখিয়ে দিয়েছি। যেহেতু এই সফটওয়্যার স্পেশালি তৈরি করা হয়েছিল প্রথম অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার হিসাবে, পরবর্তীতে এই বাকি ফাংশনগুলো অ্যাড করা হয়েছে। এটা আমি আজ থেকে প্রায় 1 বছর আগে ব্যবহার করেছিলাম, বাট মাঝখানে ব্যবহার করা হয় নাই। বাট রিসেন্টলি দেখা যায় অনেক কিছু আপডেট করা হয়েছে। তো স্ক্রিন রেকর্ডে ক্লিক করি। সো আপনার স্ক্রিনের রেশিওটা এখানে চলে আসছে। আমি ড্রাগ করে এটা বড় করে নিয়েছি, ফুল স্ক্রিন করে নিয়েছি। আপনি চাইলে এই নিচ থেকে এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা ফুল স্ক্রিনে ক্লিক করলাম, এখন এটা পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে অডিও সিস্টেম রয়েছে, সিস্টেম অডিও, মাইক্রোফোন, 2টা অপশন রয়েছে। চাইলে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে চান তো এটা অবশ্যই অন করে দিতে হবে। এই মুহূর্তে আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা VidiKit-এর যে স্ক্রিন রেকর্ডার আছে ওটিতে মূলত স্ক্রিন রেকর্ড করছে। তো স্ক্রিন রেকর্ড অবস্থায় ওদের এই সফটওয়্যারটা পুনরায় ওপেন হচ্ছে না। মেবি স্ক্রিন রেকর্ড কমপ্লিট হলেই দেন এটা ওপেন করা যাবে। আর VidiKit-এর যেই ফাংশনগুলো আছে সেটা দেখানোর জন্য আমাকে অন্য একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনারা কেউ আমার পেড কোর্সে বাই করতে চান তাহলে পেড কোর্সের যাবতীয় ইনফরমেশন এই হোম পেজের এই ভিডিওটিতে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। অথবা ভিডিওতে এসে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, মোবাইলে ফ্রিল্যান্সিং করে আইকন নতুন কোর্স, অথবা এই ভিডিওটিও দেখতে পারেন। এখানে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি। পেড কোর্সের মধ্যে কী কী আছে বা পেড কোর্স করলে কী সুবিধা পাবেন যাবতীয় ইনফরমেশন রয়েছে। যা পেড কোর্সে বাই করতে চান প্রথম ভিডিও দেখবেন, দেখার পর বাকি ইনফরমেশন আপনি নিজেই এখানে পেয়ে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলে যতগুলো সফটওয়্যার আমি রিভিউ করি প্রত্যেকটা সফটওয়্যার আমার ওয়েবসাইটে দেওয়া আছে। জাস্ট গুগলে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন। সো এতক্ষণ যাবত আপনি যে ভিডিও দেখেছেন এটা মূলত এই VidiKit-এর স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করা হয়েছে। কিছুক্ষণ পূর্বে যখন আমি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করছিলাম তখন এই সফটওয়্যারটি আর ওপেন হচ্ছে না, বাকি কোন ফাংশন দেখাতে পারে নাই। সো এখানে প্রথম যে ফাংশনগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে ভিডিও কনভার্ট। যে কোনো ধরনের ভিডিও আপনি এটার মাধ্যমে কনভার্ট করতে পারবেন, একটা রেজলিউশন থেকে অন্য একটা রেজলিউশনে ট্রান্সফার করা যাবে। খুবই সিম্পল বিষয়, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, আপনার চাইলে করে নিতে পারবেন। তারপর ভিডিও কম্প্রেসর, এটার কাজটা কি? এইটা মূলত তারাই ব্যবহার করবে যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা
নিজের প্রয়োজনে শখের বসে কোনো একটা ভিডিও করেছেন, নর্মালি আপনি মোবাইল দিয়ে একটা ভিডিও করলে দেখা যায় সেটা 10 মিনিটের ভিডিও হলেও অলমোস্ট 4-5 জিবি হয়ে যায়। অন্যদিকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, একটা ভিডিও কমপ্লিট হওয়ার পর রেন্ডার করলে এটার সাইজ অনেক বড় থাকে। যারা শহরে আছে তাদের জন্য ব্রডব্যান্ড আছে, সো আমাদের আপলোড করতে সমস্যা নেই। বাট গ্রামে যখন থাকে তখন এটা খুব টাফ বিষয়। 5 জিবি 6 জিবি একটা ফাইল আপলোড করা ইউটিউবে অনেক সময় সাপেক্ষ বিষয়, প্লাস অনেক এমবির প্রয়োজন পড়ে। সো ইনিশিয়াল লেভেলে আমি নিজেও প্রত্যেকটা ভিডিও কম্প্রেস করে ছোটো করে আপলোড দিয়েছি, বা সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও রেজুলেশন নষ্ট হয় না। এখানে যদি আপনি 1 জিবি একটা ভিডিও দেন, দেওয়ার পর কম্প্রেস করেন, সেটা হয়তো 100 MB বা 150 MBর মধ্যে চলে আসবে, বা রেজুলেশন একদম সেম টু সেম থাকবে। নর্মালি এটা করতে হলে কিন্তু আপনার আলাদা সফটওয়্যার প্রয়োজন পড়ে। তারপর ভিডিও কাটার, অনেক সময় একটা লম্বা বা লং ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপ প্রয়োজন পড়ে। সো এটাতে আপনি খুব সহজেই লং একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে ছোট্ট একটা ফাইল কাট করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও মার্জ, মানে একাধিক ক্লিপ একসাথে এনে যদি কোনো ভিডিও মেক করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট ভিডিওগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, এখানে চলে আসবে। দেন সিরিয়াল বাই সিরিয়াল একটা বসে সম্পূর্ণ ভিডিওটাকে এই কাট ভিডিওকে একটা ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তার হচ্ছে ভিডিও এডিটর, ভিডিও এডিট করতে পারবেন আর কি। এডিটে ক্লিক করছি, এটাতে আপনি বেসিক কাজগুলো করতে পারবেন। আপনি নর্মাল একটা ভিডিও মেক করার পর যদি সেটাকে আপনি ফেসবুকে আপলোড করতে চান, টিকটকে আপলোড করতে চান, বা ইনস্টাগ্রামে দিতে চান, অথবা যদি আপনি ইউটিউবের শর্টে দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট রেজুলেশন কিন্তু চুজ করতে হবে। জাস্ট এখানে এসে ওই রেজুলেশনটা চুজ করবেন, কাট কপি করবেন। যদি কোনো ফিল্টার বা কোনো কিছু টুকটাক কিছু লাগাতে চান, সেক্ষেত্রে সে লাগাতে পারেন, বা কোনো টেক্সট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, বা যদি কালার গ্রেডিং করতে চান সেটাও করতে পারেন, বা স্পিড বাড়ানো বা কমানো যে ফাংশনগুলো থাকে এগুলো কম বেশি করে নিজের মতো করে একটু এডিট করে দেন ওকে প্রেস করবেন। দেন সেটাকে আপনি এক্সপোর্ট করে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটার মাধ্যমে নানান ভিডিওতে আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। মানে আপনার যেই ভিডিওটা আছে, ভিডিও যে কোনো একটা জায়গায় আপনাকে নাম লিখে দেবেন, একটা লোগো অ্যাড করে দেবেন, অথবা কোনো একটা জায়গায় লোগো আছে সেটা আপনি যাচ্ছেন ব্লার করে দেওয়ার জন্য বা মুছে ফেলার জন্য, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। স্ক্রিন রেকর্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। অডিও রেকর্ডার, অনেক সময় আমাদের অনেক প্রয়োজনে ভয়েস ওভার দিতে হয়, তো সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যদিও আমি ভয়েস ওভারের জন্য অডাসিটিকেই বেশি প্রিফার করি এবং এটাই ব্যবহার করি আমি। ওয়েব ক্যাম আপনার কম্পিউটার থাকতে হবে, তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। গেম রেকর্ড, যদি আপনি কোনো প্রকার গেম আপনার পিসিতে প্লে করে সেটা আপলোড করতে চান, তাহলে এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে উইন্ডোজ রেকর্ড হচ্ছে আপনার পার্টিকুলার যে কোনো একটা সফটওয়্যার সিলেক্ট করে দিতে হবে, শুধুমাত্র ওই সফটওয়্যার যত অ্যাক্টিভিটি থাকবে ওইটাই রেকর্ড হবে, অন্য কোনো কিছু রেকর্ড হবে না। যেমন আমি প্রিমিয়ার প্রো যদি সিলেক্ট করে ওকে প্রেস করি এবং রেকর্ডে ক্লিক করি, সো প্রিমিয়ার প্রোতে আমি যা যা কাজ করবো সব কিছু রেকর্ড হবে। বাট প্রিমিয়ার প্রো বাইরে যদি কোনো কাজ থাকে আমার, সেটা কিন্তু আবার এই রেকর্ডে আসবে না। সো এখানে বোঝার কিছু বিষয় রয়েছে, ট্রাই করে দেখবেন, আই হোপ পারবেন। অ্যান্ড সেমভাবে আরও অনেকগুলো বিষয় বর্তমানে অ্যাড করা হয়েছে, যেটা আগেই বলেছি, একটা সফটওয়্যারের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। অডিও কনভার্টার রয়েছে, অডিও কাটার রয়েছে, অডিও জয়নার রয়েছে, ইমেজ কনভার্টার রয়েছে, ইমেজে ওয়াটারমার্ক রিমুভ বা অ্যাড করার বিষয় রয়েছে, সাবটাইটেল এডিটর, ভিডিও রিপেয়ার। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে অনেক ধরনের ভিডিও রয়েছে বাট সেটা প্লে হচ্ছে না বা ইরোর দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে রিপেয়ার করে নিতে পারেন। রিপেয়ার করলে ভিডিওটা কাজ করবে। সো বুঝতে পারছেন এই একটা সফটওয়্যারের মধ্যে কতগুলো ফিচার্স রয়েছে। এই স্ক্রিন রেকর্ডারের কিছু সেটিংস নিয়ে আলোচনা করা যাক। এখানে বাকি যা আছে সবগুলো সেম টু সেম, অন্য সফটওয়্যারের মতোই আছে, এখানে তেমন ডিফারেন্স কিছু নেই। ওয়েব ক্যামও সেম রয়েছে। মাউসের ক্ষেত্রে আপনার মাউসের কার্সরটা শো করাতে চাইলে এটা টিকমার্ক থাকতে হবে, আর যে পার্টিকুলারভাবে হাইলাইট করে রাখতে চান সব কিছু, তাহলে এটা চুজ করতে হবে, অথবা নিজস্বভাবে কোনো একটা কার্সর এখান থেকে চুজ করতে পারেন। যে চুজ করেন ওইটা মাউসের কার্সর হিসেবে কাজ করবে। অথবা যদি এমন চান যখন রাইট ক্লিক করবো তখন রেড হবে, অথবা এখানে একটা বাবল তৈরি হবে, তাও এটা চুজ করতে পারেন। আর রাইট ক্লিক করলে এই টাইপের কালার একটা বাবল তৈরি হবে, বা নির্দিষ্ট যে কোনো কালার চুজ করতে পারেন, সেই ক্ষেত্রে ওই কালারটাই আসবে। অথবা বাবল তৈরি করতে চাইলে এখানে বাবলের অপশন রয়েছে, অথবা অনেকগুলো অপশন এখানে রয়েছে। ইভেন আপনি চাইলে নিজের মতো করে যে কোনো একটা পিকচার বা লোগো এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এই হচ্ছে মূলত টোটাল বিষয়। এখন যদি পার্সোনালি আপনার কাছে সফটওয়্যারটি ভালো লাগে বা আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপাতত পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে একটা কুপন কোড দেওয়া আছে, 30% ছাড় পেয়ে যাবেন। অথবা ওয়েট করতে পারেন, যদি এটার কোনো সলিউশন পাই আর কি বিনা খরচে ব্যবহার করার, তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো। সো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।